আমি প্রত্যেকটা কোনায়, কোনায় কনস্পিরেসি বা ভূত, শস্যের ভিতরে ভূত দেখতে চাই না। মেটিকুলাস প্ল্যান একটা আছে যেটা আপনার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইঙ্গিত করেছেন এবং সেটা অনেক বড়। সো আমরা যে জিনিসটা আমাদের খুব প্রয়োজন, আমরা নিজেদেরকে ভিকটিম না দেখে আমাদের একটা বৃহত্তর ঐক্যর প্রয়োজন। এবং দুটো যে বৃহত্তর দল বলছি, যে দল দুটোই কিন্তু জন্ম, তাদের শিকড় কিন্তু এদেশের মাটিতে। যদিও এই দুটো দলের ভিতরে অনেক আপনার এখানে দ্বন্দ্ব আছে, নো ডাউট অ্যাবাউট ইট, খুব ডিপ রুটেড দ্বন্দ্ব আছে, তারপর আমি বলবো এই দুটো দলের শিকড় কিন্তু এবং এদের জন্ম হয়েছে এই দেশের মাটিতে। এখন আপনি অন্য যে দলগুলোর কথা বলছেন, জামাত ইসলাম বলেন, হিজবুত তাহরির বলেন, আমরা আইসিস পতাকা দেখছি বাংলাদেশে, এদের জন্ম কি বাংলাদেশে? না। এদের বসরা কোথায়? এরা বিদেশি। এদের হেডকোয়ার্টার কোথায়? বাংলাদেশের সীমানার বাইরে। তাদের সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়? বিদেশে বসে। তাদের বসরা বাংলাদেশের বাইরে, বিদেশিরা সিদ্ধান্ত নেয়, সে সিদ্ধান্ত এদের উপরে চাপিয়ে দেওয়া হয় এবং বলা হয় তোরা এগুলো বাস্তবায়ন কর। জামাতে ইসলামের হেডকোয়ার্টার তো বাংলাদেশের ভেতরে না, এটা পাকিস্তানে। এর জন্ম হয়েছিল ভারতে। এর শাখা প্রশাখা আছে পৃথিবীর বিভিন্ন দেশে। হিজবুত তাহরিরও তাই, এটা একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন এবং এটাকে বিভিন্ন দেশে একটা জঙ্গি সংগঠন হিসেবে ব্যান করা হয়েছে। একই সাথে শিবিরও তাই, এটাকে ইউরোপিয়ান কিছু নামকরা থিঙ্ক ট্যাঙ্ক এটাকে বলা হয়েছে যে এটা আপনার সরকার ব্যতীত আর্মস ক্যাডার, অবৈধ আর্মস ক্যাডারের ৩ নম্বরে এটা একটি, 10টার ভিতরে এটা হচ্ছে ৩ নম্বর, রাইট? তো তাহলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, যাদেরকে দিয়ে আমরা এত নাচানাচি করছি, সবাই না, গুটি কয়েকটা, তারা কিন্তু সব ভিনদেশী। তো আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি দেখতে পাচ্ছি যে যেই দলগুলোর শিকড়, যার জন্ম হয়েছে বাংলাদেশের ভিতর থেকে, রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতেই পারে। জাতীয় পার্টি খুব কম ভোট থাকলে তারও কিন্তু জন্ম হয়েছে বাংলাদেশের মাটিতে। তো আমি মনে করি যে সমস্ত দল জন্ম হয়েছে বাংলাদেশের মাটিতে, আওয়ামী লীগ তো বটেই, বিএনপিও বটেই, সেই দলগুলা দেশকে বাঁচাবার জন্য, বাংলাদেশকে বাঁচাবার জন্য, বাংলাদেশের সংবিধান রক্ষা করার জন্য, এবং এই দলগুলো কিন্তু কেউ মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে না, তাই না? এই দল কেউ কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না? তো এদেরকে আমার মনে হয় সাময়িকভাবে হলেও, দেশকে জিহাদি মুক্ত করার জন্য হলেও তাদেরকে এক হওয়া প্রয়োজন। ঐক্যের ডাক দিতে হবে, ঐক্যের গান গাইতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই বাংলাদেশে।